স্বপ্ন দেখেছিলাম চাকরি পাবো, কিন্তু এখন পাবো কত? 1,500 টাকা মাসে ভাতা। কেন পাবো ভাতা 1,500 টাকা করে? কারণ আমরা যুবক বলে তাই। 2011 সালে যখন তৃণমূল সরকার ক্ষমতায় আসে মমতা ব্যানার্জি, তখন 21 বছর যুবকদের স্বপ্ন দেখেছিল চাকরি পাবে, কিন্তু 21 বছরের চাকরিরা আজকে 2026 সাল, এখন তাদের বয়স দাঁড়িয়েছে মানে 36 বছর প্রায়। নমস্কার, আমি কার্তিক, আমি খেজুরি থেকে আপনাদেরকে স্বাগতম এই খেজুরি টিভি চ্যানেলে। আপনারা এই সঙ্গে থাকুন, এই ভিডিওটা দেখুন মমতা ব্যানার্জি কি করে গোটা প্রজন্মকে বোকা বানাচ্ছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর একটা কমেন্টও করে যাবেন। আর চ্যানেলটিতে যদি নতুন হন আপনারা সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আপনাদের এই একটি লাইক আর একটি কমেন্ট আমাকে উৎসাহিত করবে এর পরের ভিডিও বানানোর জন্য। তো আমি যেটা বিষয় কথা বলছিলাম, মমতা ব্যানার্জি কি করে গোটা প্রজন্মকে বোকা বানাচ্ছে। 2021 সালে যখন যুবকরা চাকরির স্বপ্ন দেখেছিল মমতা ব্যানার্জি, তখন মানে ওদের তো চাকরি তো হয়নি। এখন 2021 সালের যুবকরা, এখন 2026 সাল, তাদের বয়স হয়েছে দাঁড়িয়েছে 36 বছর প্রায়। তো এখন তারা তো ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক হয়ে এ রাজ্যে ও রাজ্যে কাজ করছে। দেখুন, ভাবুন, ওই প্রজন্মটা তো পুরো বোকা হয়ে গেল। তারপর এখন 2026 সাল, এখনকার 21 বছরের যে যুবকরা, ওদেরকে বলছে নাকি ভাতা দেওয়া হবে 1,500 টাকা করে মাসে। যদি একটা 21 বছরের যুবককে চাকরি দিত, একটা মানুষ চাকরি করবে কত বছর? দীর্ঘমেয়াদ মিনিমাম হলেও 30 থেকে 36 বছর। আর মিনিমাম ন্যূনতম যদি সরকার 20,000 টাকা করে স্যালারির চাকরি দেয়, তবে মিনিমাম সরকারের খরচ হবে একজনের পিছনে প্রায় 1.5 কোটি টাকা। আর সেই 1.5 কোটি টাকায় সরকার দেখেছে যে চাকরি না দিয়ে 1.5 কোটি টাকায় হাজার হাজার মানুষকে ভাতা দেওয়া হবে। তো তার থেকে মানে কি বলবো, আর ভাতা দিলে তো সবাই খুশি, আর আপনারাও দাঁত কেলিয়ে কেলিয়ে ভাতা নিচ্ছেন। তো কি করবে, আমাদের এই প্রজন্মটাকেও পুরো বোকা বানিয়ে দিচ্ছে। আপনারা শুধু ভাবুন, হ্যাঁ, কি করে বোকা বানাচ্ছে। আমি এমনি এমনি বলছি না, আপনারা এই কমেন্টে বলুন।